রেডি হচ্ছি আমি। খালি পাকা পাকা কথা। রেডি হচ্ছ? কোথায় যাবে? স্কুলে যাবে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। কুটকুস আজকে 1 মাস পরে স্কুলে যাবে, তাই তো? সামার ভ্যাকেশন শেষ। কুটকুসের আজকে সামার ভ্যাকেশন শেষ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এই তো সকাল থেকে দেখি বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারটা খারাপ। সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আমার ঠান্ডা লেগে গেছে। আমার ঠান্ডা জল দেখ, কত জল দেখো, ঠান্ডা লেগে গেছে। গায়ে তুই ঢাকা দিস না কেন? আমি গায়ে ঢাকা ছাড়া শুতে পারি না, আর কুটকুস আবার গায়ে ঢাকা দিলে ঘুমাতে পারে না। ওর ঠান্ডা লাগলেও গায়ে যদি ঢাকা দিয়ে দিই এসিতে চলে, উঠে পড়ে। কালকে তো এসি চলেনি। হ্যাঁ না, কালকে ওয়েদার ঠান্ডা ছিল। এসি চলছে। রোজ রোজ এসি চালাতে হয়? কালকে আমরা এসি চালাইনি, বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ওয়েদার ছিল। এর একটা অভ্যাস হয়ে গেছে, শোয়ার সময় এসি চালাও বলবে। কালকেও বায়না করছিলাম, বলেছি না আজকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার। কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখন কমেছে অনেকটা। ছাতা নিয়ে যাও। ছাতা নিয়ে যাবে? হ্যাঁ ছাতা নিয়ে যাবে। না না না, না দেখেছো ড্রেসটা ঠিক করে পরাবো, পরাতে দেয়। 9:20 বাজছে, কুটকুসে 10টা থেকে আনতে বকুড়ি তাকে দেবে তো, দুষ্টুমি করলে তখন দেবে। তো চলো 9:20 বাজে, কুটকুসে 10টা থেকে স্কুল। ওকে 8:45 ঘুম থেকে টেনে টেনে তুললাম। না চলো কলা খাবে, 2টো বিস্কুট খেলে উঠে। কালকে রাতে কুটকুসের জন্য একটু কেক বানিয়ে রেখেছি, ওটাই টিফিনে দিয়ে দেবো। চলো ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে জল শুকিয়ে গেছে। ভাতটা মনে হয় হয়ে গেছে। নাও কলা ছাড়িয়ে দিয়েছি। কত নাম্বার গো? কত নাম্বার? চলো কি কত নাম্বার? কত নাম্বার? চলো চলো চলো। ওকে কোলে নিয়ে নেই আমি। ছয় বাজে, কুটকুসকে স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমরা একটু বেরোচ্ছি। কুটকুস এখন স্কুলে ঢুকে আর পিছন ঘুরে তাকাই না। আমি যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য কোলে করে নিয়ে এলাম। সময় ছাতা ধরেছিল আমি, কারণ ছাতা নিয়ে ওকে কোলে নিয়ে পারবো না। একটা রেনকোট কুটকুসে কিনে নিতে হবে। কোল থেকে যেই না স্কুলের গেটের ভিতরে নামালাম, আর পিছন ঘুরে তাকালোই না, ঢুকে গেল সোজা। কি বকবক করতে করতে ঢুকলো। পরশু দিনকে কি বলছে ওর এখন যাই কত সব হচ্ছে পরশু দিনকে। বৃষ্টিতে সবাই এসছে দেখলাম। হ্যাঁ আজকে প্রথম দিন সবাই এসছে। কি করবে, বর্ষাকালে তো বৃষ্টি হবে। বৃষ্টিটা এখন যদিও একটু কমেছে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এসে সঙ্গে সঙ্গেই অটো পেয়ে গেছি। আমি আর সৌম্য এখন একটু 8B যাব। আমাদের কাজ কমপ্লিট। এখন কটা বাজছে গো? 12:15 বাজছে। কুটকুসে 12:30টায় ছুটি। চলো দৌড়ে দৌড়ে যাই।
না, আবার এখন এক কটা করতে শুরু করেছে। পৌনে 1টা বাজে, কুটুসের 12:30টায় ছুটি। আমাদের অল্প একটু লেট হলো, তবে ওদের স্কুল থেকে ছাড়ে না, গার্জিয়ান এলে কার্ড দিলে তবেই ছাড়ে। কি করেছিস স্কুলে? দুষ্টুমি করেছিস? কি করেছিস বলো, কি করেছো? এখন দুপুর 1:30টা বাজে, চলো কুট্টুসকে তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে দিই। সকালবেলা যাওয়ার সময় আমি ভাত করেই গেছিলাম। কুট্টুসের জন্য প্রেসারে একটু ডাল করে দিলাম, মাছ ভাজা করে দিলাম, আর আমাদের জন্য একটু বড়া ভাজা করলাম। কালকে রাতে মাছের ঝোল করে রেখেছিলাম আর ডাল করে রেখেছিলাম। এটা দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাবে। স্কুলে কি করেছো বলো সবাইকে। স্কুলে তুমি যে খুব ব্যাড বয় হয়ে যাচ্ছ সেটা সবাইকে বলো। কুট্টুস এখন ব্যাড বয় হয়ে যাচ্ছে, তোমরা বলো তো কুট্টুস গুড বয়? একদম গুড বয় নয়, কুট্টুস ব্যাড বয় হয়ে যাচ্ছে। কি করেছো আজকে স্কুলে বলো। স্কুলে লাঠি দিয়ে মারিনি। লাঠি দিয়ে মারোনি, কিন্তু পা ছুঁড়েছো। কাকে পা ছুঁড়েছো? দাদাটাকে। দাদাটাকে? কেন পা ছুঁড়েছো? কেন পা ছুঁড়েছো? কি করেছিল দাদাটা? দাদাটা কিছু করেনি। তাহলে তাহলে তুমি পা ছুঁড়েছো কেন? আমি স্কুলের গেট থেকে শুনতে পাচ্ছি, ওকে আন্টি বলছে সরি বলো, সরি বলো। আর ও এত দুষ্টু, চুপ করে দাঁড়িয়ে আছে, সরি বলছে না। তোমাকে আমি বলেছি না আন্টি যা বলবে সবসময় স্কুলে কথা শুনবে। আর যে যাই করুক, তুমি কারোর গায়ে হাত তুলবে না, কারোর গায়ে পা তুলবে না, কারোর গায়ে পা ছুঁড়তে নেই বাবা। তোমাকে বলেছি না কোনো কিছুতে পা দিতে নেই। স্কুল থেকে নালিশ শুনতে হয় কেন? যারা ব্যাড বয় হয়, দুষ্টু ছেলে হয়, তাদের মা বাবাদের স্কুল থেকে নালিশ শুনতে হয়। আমার ঠোঁটের এখানে জটফোসা হয়েছিল 2-3 দিন, পুরো ফুলেছিল, একটা বড় ফোসকা হয়েছিল, ব্যথা হয়েছিল। তারপরে কালকে থেকে অনেকটা কমেছে, তবে ওষুধ দিয়েছিল। হ্যাঁ ওষুধ দিয়েছিলাম। দাগ হয়ে আছে এখনো, তবে অনেকটা কমে গেছে, আর ব্যথা ট্যাথা নেই। এখন তুমি কি করবে বলো? এখন আমি ঘুমু করবো বলো। এখন আমি কুমো করবো। আর তুমি দুষ্টু করবে না তো? গুড বয় হয়ে থাকবে তো? জ্বর থেকে যেন না বেরোয়। এইটা করছিস কেন আবার? এটা কর, ওটা তো হয়ে গেছে। একটা লাইন বারবার টানবে না। কি না করছো? অসুবিধা বলতে নিচে আছে, নিচে অনেক গাড়ি জায়গা পরিষ্কার আছে, করছিস? নিচে বলছে। এখন রাত 10টা বাজছে। এদিকে দেখো কুট্টুসের ডিনার রেডি করেছি। আজকে কুট্টুসের জন্য ডিনারে খিচুড়ি করেছি, আমাদের জন্যও আজকে রাতে খিচুড়ি করেছি, যেহেতু বাইরে সারাদিন বৃষ্টি পড়ছে। এখানে করেছি পাঁপড় ভাজা। তো কুট্টুসকে ডিনার করিয়ে এবার চলো আমরা ডিনার করব। খিচুড়ি আর পাঁপড় ভাজার সাথে খাওয়ার জন্য আমি বেগুনি নিয়ে এসেছি। বেগুনিটা বাড়িতে বানানো নয়, আমি বাইরে থেকে কিনে নিয়ে এলাম। তো চলো এবার ডিনার করে নিই। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।